উল্টাপাল্টা রিলস করে অনেক টাকা ইনকাম করতো, বাট সেটা ফেসবুক প্রায় 10 ভাগের 1 ভাগের নিচে নামিয়ে এনেছে। এছাড়া ইউটিউবেরও এখন ইনকাম কমে যাচ্ছে। সুতরাং কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি স্থায়ীভাবে পেশা হিসেবে নিতে চান, এটা আপনার জন্য খুবই একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেই পারেন, আপনার ক্রিয়েটিভিটি আপনি দেখাইতে পারেন, কিন্তু সেটা আপনার মেইন কাজকে, এটা আপনার কখনোই মেইন কাজ হতে পারে না। আপনার একটা নির্দিষ্ট পেশা থাকা উচিত, সেই পেশার ফাঁকে ফাঁকে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত। ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটর অনেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন, আসলে যাদেরকে রিপ্লেস করা খুবই টাফ। আপনি শুরুতে এসে যদি তাদেরকে রিপ্লেস করতে চান, এটা আসলে পারবেন না। আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রথমে আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, নিজের ফেস ভ্যালু থাকতে হবে, ঠিক আছে? আপনি উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েটর, উল্টাপাল্টা কাউকে কপি করলেন, এইটা করে আসলে কন্টেন্ট ক্রিয়েশন হয় না। ক্রিয়েশন মানে কি? ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এই ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। সো আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, সেটা অবশ্যই আপনার একান্ত মৌলিক একটা কন্টেন্ট হতে হবে। সেই কন্টেন্ট যদি আপনি তৈরি নাই করতে পারেন, তাহলে আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটর হবেন? মানুষ আপনার ভিডিও কেন দেখবে? ওই থটস অফ বিল্লালকে আপনি কপি করলেন, 1 দিন 2 দিন 3 দিন দেখবেন, 4 দিন পর যে এও তো থটস অফ বিল্লালকে কপি করে। ওনার কাছ থেকে আসলে শেখার মতো কোনো কিছু নাই, ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। সুতরাং আপনি এটা করে আসলে আলটিমেটলি লাইফের যে অ্যাচিভমেন্ট, সেটা আপনি অর্জন করতে পারবেন না। সুতরাং অন্যকে কপি করা ছাড়ুন, নিজের ক্রিয়েটিভিটি দেখান।